نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد كل نفس ذائقة الموت وقال الله تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফেরটার ভাই একটু সাউন্ড বাড়াও আমার সমস্যা ওয়ালা আলী سيدنا ভাই যে কজন আসি মেহরবান একটু মোহাম্মদ আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা وعلى علي سيدنا या हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई फिसो रवाना ला इलाहा भाई मोहम्मद अल्लाह डाकें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে পড়ি সাল্লাল্লাহু কসুগাড়ি কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা ইকরাম সহ অন্য ওলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট প্রাণ প্রিয় মুসলমান, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, দীর্ঘ একটি বছর পরে আবার এই ময়দানে আমরা হায়াতে জিন্দিগানে বেঁচে থাকার পরে আজকে উপস্থিত হওয়ার তৌফিক যিনি দান করলেন তিনি কে বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন কে? গত বছর এ মাহফিলে যারা আসছিলেন এর মধ্যে অনেকেই কবরবাসী হয়ে গেছে, কি বলেন কথা ঠিক না বেঠিক? কি একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? একের পর এক তো যেতেই আছে, আমার আপনার সময় শুধু একটু বাকি আছে, কি বলেন কথা ঠিক না বেঠিক? আমি আপনি দুনিয়ার থেকে যাব এই কথার উপরে কি বিশ্বাস আছে? নাই, বিশ্বাস নাই? কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনি না করলেন কারণ আল্লাহ তো কইছে মরা লাগবে, আর আপনি কোন না, এই যে অস্বীকার করলেন, না বুঝা করছেন, এই জন্য আল্লাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমাদের প্রত্যেকের মৃত্যু আছে, কথার উপরে কি কারোর অবিশ্বাস আছে? বলেন তো দেখি। মরতে হবে, তবে দোকানপাটে, চার স্টলে, বাজারে যারা ঘুরতেছে ওরা মনে হয় মরবে না, সার্টিফিকেট নিয়ে আসছে নাকি খন? তাই যদি না হতো, আমি একটু আগে ওই দিক গেছিলাম, একবারে না দেখে বলতেছিলাম, তাই বলে কিন্তু মেলার মধ্যে যাই নাই। দূর থেকেই আমি যতটুকু উপলব্ধি করতে পারলাম এখানকার চাইতে কয়েক গুণ লোক বেশি। আচ্ছা, ওইখানে প্রতি কদমে কদমে শ্বাস প্রশ্বাসে নেকি দেওয়া হচ্ছে, কি কোন কথা ঠিক না? কথা কন না কেন? কিন্তু এইখানে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস, প্রতিটা মুহূর্তে আপনি বসে আছেন, আপনার উপরে অজস্র রহমত আল্লাহ তাআলা বৃষ্টির ন্যায় ঝরাইয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে হওয়াতে আপনারা কতটুকুন খুশি তা জানি না। আপনারা খুশি না হলে এক শ্রেণীর মানুষ খুশি হচ্ছে বড়। তারা কারা বলতে পারেন? যারা আমাদের আত্মীয় স্বজন, আহাল পরিবারের মধ্যে থেকে যারা কবরে চলে গেছে, ওরা আজকের এই দিনে খুশি না বেজার? বলেন তো দেখি, একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা কি জি কারা কারা খুশি না? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আমি কইছি কারা কারা খুশি না। আমার দোষ নাই, কারণ আপনাদের চৌকান্ন থাকতে হবে। আপনি যদি এখনই ভুলে যান, আমার আলোচনা কি নিয়ে যাবেন বাড়িতে? কি কোন কথা ঠিক না ভাই? ঠিক। কারা কারা খুশি তো হাত তুলে আমার আল্লাহকে দেখান না রে। তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো বুঝেন না বলে, এই মাইকালে একটু দেখেন, ওনারা শ্রোতারা যদি অসুবিধায় হয় তাহলে আর ওয়াজ করবো কি করতে? একটু বক্সটা একটা দরকার হলে এ করে দেন, একটু সরাই দেওয়ার। আচ্ছা হবে ভাই, প্লিজ, আমি বলে দিছি এবং কর্তৃপক্ষ এনারাও বলছে, আমরা একটু মানে একটু ধৈর্য ধারণ করলে সমস্যা আছে? বলেন তো দেখি। আরে ভাই, আজকে তো বলতেছেন হুজুর খুব সমস্যা হয়, কিন্তু যখন ডিজে লাগাইয়া বাড়ির উপরে 8টা 10টা লাগাও তখন কি হয়? হ্যাঁ, আমার বাড়ির সামনে ঠিক নাই নদী, ও নদী দিয়া যখন বাইরে ভাই, আমার বাড়ির টিনের গর্দেগুলো আছে মনে হয় কখন যেন ভাঙিয়ে পড়বে, তখন তো ওদের সমস্যা হয় না। আজকে কোরআনের আওয়াজ কানে লাগে বিধায় সমস্যা মনে করতেছে। আমার তো কিছু বুঝে আসে না, কি কথা ঠিক না ভাই? ঠিক। এরপরেও শ্রোতাদের সুবিধা অর্থে আমি অপারেটরকে বলবো, প্লিজ একটু মেহেরবানি করে ব্যবস্থা করুন, তাদের যাতে কোনো সমস্যা না হয়। এবার রাজিতে ইনশাল্লাহ, আপনাদের পক্ষে দিয়ে দিছি, সমস্যা আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আর একটা তাকবীর হবে না রে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দেখি আগের মতোই শক্ত আছে, আমি নরম হয়ে গেছি, বুঝেন না? যাই হোক, তাকবীর কয়টা হয়েছে ভাই? কয়টা? হ্যাঁ, কথা কোন কয়টা? আর একটা দিলে কি অসুবিধা হবে? ওই তাকবীরের মতো হতে হবে। বদরের প্রান্তরে যেমন 313 জন সাহাবী, কারণ আপনার কি হুঁশ হচ্ছে না? মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে চতুর্দিকে ইহুদি নাসারারা আজকে মুসলমান তথা ইসলামকে ধ্বংস করে দেওয়ার পাইতারা শুরু করছে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। কথা বলতে হবে, কথা ঠিক না ভাই? ঠিক। দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, বড় দুঃখ হয় এই মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো আজকে তারা উচ্চ স্বরে কথা বলে না, এক একজন বুবা শয়তান সাজছে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। কথা বলছেন না কেন? এই যে ইসবতাইন এরদোয়ান না এরদোয়ান, এর নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট, খালি উপরে উপরে খালি একটু লড়াই, বোঝেন না? এরপরে সৌদি আরব, যে দেশ আমাদের সকল মুসলিম রাষ্ট্রের মুরব্বী, কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আজকে সে সৌদির বাদশা কি সালমান বিন ফারহাদ না কি যেন, সালমান বিন আব্দুল আজিজ না কি যেন, আমি অত ভালো জানি না। হাই খোদা, যখন ফিলিস্তিনের গাদা গাদা মানুষগুলোকে বোলডোজার দিয়া, কামান দিয়া, ড্রোন দিয়া যখন হত্যা করে সে দেশে, তখন কি চালু হয়েছিল আপনারাই ভালো জানেন। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমরা তো এটা আশা করি না, তবে আমাদেরকে বুঝতে হবে
যে আমাদের আওয়াজ বাড়াতে হবে, ইমানের বলে বলিয়ান হতে হবে, ময়দানে খাড়া হতে হবে। যেমন 313 জন সাহাবী বদরের প্রান্তরে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, হাজারো কাফের মুশরিককে পরাজিত করে ওই মুসলমানেরা ইসলামের বিজয়ের মালা গলায় পড়েছিলেন। চিৎকার করে বলুন একবার আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান এ ময়দান থেকে একটা তাকবীর দিয়ে প্রমাণ করে দিতে চাই যে আমরা এখনো ইমানের দিক দিয়ে দুর্বলতা নয়। কি পারবো তো ইনশাআল্লাহ আমরা। একটু মেহরবানি করে আমার সাথে হাত দুটো টান টান করে দেখান তো ভাই, মেহরবানি করে আল্লাহর রাস্তে। এই ঠিক একটু টান টান করেন, শীত নাই রে ভাই, শীত নাই, একটু টান টান করেন, সমস্যা নেই। ঘুমও ছাড়বে, ঘুমও ছাড়বে, কি বলেন? এরপরে হাত দুইটা ঠিক এই পজিশনে নিয়ে আসেন। এই দেখেন, এই যে হাতের আমার উপর দিকেও তাকায়েন কিভাবে নিচে হাতটা। আপনারও ঠিক এইভাবে বৃদ্ধ আঙ্গুলটা মুঠের মধ্যে তাকবীরের সাথে সাথে খুব সাকো দিয়া হাত দুটো হাঁটাবেন, আপনারা লাফাবেন না যেন। আর আশপাশে দুই একজনের গায়ে খুব জোরে লাগলে যেন ব্যথা যেন না পায়। ঠিক আছে? রাজি তো সবাই ইনশাল্লাহ? ভাই রাজি তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এবার একটু মোহাম্মদ ও জিকিরের সামনে আগান ভাই, একটু মেহরবানি করে জায়গাটা ছাড়েন। দুইটা জায়গা আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আরেকটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় বসেন, ওটাও সাক্ষী দেবে, ওটাও সাক্ষী দেবে। একটু আগান এই কথা কন কে, একটু মেহরবানি করে আগান আলহামদুলিল্লাহ। রাগ করছেন আমার উপরে? রাগ করছেন? আর আপনার রাগ করাই স্বাভাবিক, আমি আপনাদের মহব্বতের মানুষ। কি কথা ঠিক না? আজকে আমি বেশি চিল্লা পাল্লা করবো না, আমার অবস্থা খুব একটা ভালো না, বুঝতে পারতেছেন। আগামীকালকে আমার প্রোগ্রাম আছে সেই মেহেরপুর গাংনী থানা দিঙ্গল কাদি কওমি হাফিজিয়া মাদ্রাসায়, সেখানে আমি গুনাহগার আছি প্রধান বক্তা হিসাবে। অনেক রাস্তা জার্নি করে যেতে হবে, সুতরাং আজকে মুক্তাসার কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করব। আশা রেখে আপনারা ধৈর্যের সাথে শুনবেন ইনশাআল্লাহ। যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, একটু আগে যে আলোচনা হইতেছিল 5টা বিষয়ের এলে আল্লাহ তারা কাউকে দেন নাই। আমার অত্যন্ত স্নেহস্পদ সরওয়ার হোসেন কথাগুলো বলতেছিলেন, কি বলেন? কথা ঠিক না? ঠিক। এই পৃথিবীর জমিনে একজন ইমাম ছিলেন, যার নাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি শেষ বয়সে চিন্তা করলেন যে আমি শেষ জীবনটা মদিনায় কাটাবো এবং আমার মৃত্যুর পরে যাতে বিশ্ব নবীর রওজার পাশেই বিশ্ব নবীর দেশেই ঘুমাইতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এই তামান্নাটা ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? উনি যতদিন মদিনাতে ছিলেন ততদিন উনি জুতো স্যান্ডেল পরেন নাই। আমার বিশ্ব নবীর ইজ্জত দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হজের মৌসুমে সবাই হজে যাইতেছে। কি করতেছে ভাই? হজে যাইতেছে। এমন সময় সবাই বলতেছে, হুজুর একটু চলেন, আপনারাও হজে গেলে ভালো হয়। কি কোন একটা জাননেওয়ালা লোক যদি হজে সাথী হয় ভালো হয় না? কথা বলেন। কারণ উলামা ইকরাম যা জানে আমরা কি তা জানি? হজে কিভাবে কি কাজগুলো করতে হবে। এখন অনেক সুবিধা হয়েছে, ট্রেনিং করে এদেশ থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে অনেক হাজিরা বলে যায় কি যায় না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার তামান্না কি, আমি রসুলের রওজার পাশে ঘুমাবো, রসুলের দেশে ঘুমাবো, এই মদিনাতে ঘুমাবো। লোকেরা ছাড়তেছে না। ওনার একটা ধারণা যে আমি যাব, আমার হায়াত কত দূর এটা তো আমার জানা নেই। কি বলেন, কারো জানা আছে? তো উনি জানার জন্য একটা আমল করলেন যে আমার হায়াত কত দূর আছে দেখি একটু। ইস্তেখারা নামাজ আছে, জানেন আপনারা? ইস্তেখারা করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, স্বপ্নের মধ্যে পূর্ণিমার চাঁদের ন্যায় চেহারার একটা মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে
ডাক দিয়ে বলতেছেন, ইমাম মালিক রে শোনো, আমাকে কি তুমি চিনো? বলে, হুজুর না, আমি আপনাকে চিনতে পারতেছি না। বলে, আমি বিশ্বনবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছেন, ও রাসূল, আমি আপনাকে কতটুকু ভালোবাসি, মহব্বত করি আপনি নিঃসন্দেহে জানা আছে। আমার দিলের তামান্না এই মদিনাতেই আমি ঘুমাবো। হুজুর গো, সবাই হজে যাওয়ার জন্য বলতেছে, আপনি কি বলে দেবেন আমার হায়াত কতটুকু আছে, আমি কি ফিরে আসতে পারবো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে হাতের 5টি আঙ্গুল দেখিয়ে বিশ্ব নবী তার সামনে থেকে সরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখালেন? 5টা আঙ্গুল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, যাও, আমার একটা ছাত্র আছে, নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম বলেন তো দেখি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের ছাত্র। জোরে বলেন আল্লাহু আকবার। ছাত্র হলেও উনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। কি করতে পারতেন বলেন তো দেখি? কি আপনাদের খারাপ লাগতেছে? জবাব দিচ্ছেন না যে? স্বপ্নের ভালো তাবির করতে পারতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। খাদেমকে ডাক দিয়ে বলে, যাও, এই চিঠিখানা নিয়ে যাও, এই স্বপ্নের তাবির কি হবে তার কাছ থেকে একটু জেনে আসো, কিন্তু আমার নামটা বলা যাবে না। চলে গেলেন ইবনে সিরিনের কাছে ইমাম মালিকের খাদেম। ডাক দিয়ে বলতেছেন, হুজুর, একজন এরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের তাবির কি হবে? এবার বলতেছেন, নাম কি, কে দেখেছে? বলে, হুজুর, নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলতেছে, আমার তাবিরও বলা নিষেধ, কারণ একই স্বপ্ন এক একজনের জন্য এক এক রকম অর্থ হতে পারে। কি বলেন? কথা ঠিক না ঠিক? লোক বুঝেও অর্থ ব্যতিক্রম ঘটতে পারে। এবার বলতেছেন, হুজুর, নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলতেছেন, আমার তাবির বলা নিষেধ, তবে তুমি যদি নাম নাও বলো। আমার ভালো করে এই মুহূর্তে একটা জিনিস চিন্তা হচ্ছে, এই জামানায় এই স্বপ্ন কেবলমাত্র একজন ব্যক্তি দেখতে পারে, তিনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইবনে সিরিন বলতেছেন যে এই স্বপ্ন কেবলমাত্র আমার উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া কেউ দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নাম তো প্রকাশ হয়ে গেল, আর গোপন রাখার কোন কায়দা আছে? এবার ডাকতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা দিয়েছেন। 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের ইলম একমাত্র আছে কার কাছে বলেন তো দেখি? বলেন আরেকটু জোরে। নবীর কাছে? হ্যাঁ, না না, নবী অতটুকুন জানে যতটুকুন আমার আল্লাহ, কথা বলেন, অতটুকুন জানেন যতটুকুন আমার আল্লাহ জানা। কিন্তু এ যুগে কিছু কিছু লোকেরা কয় জেনেরাও গায়েব জানে। কি কয়? কি কয় না? কথা কয়। আরে ভাই, জেনেরা যদি গায়েব জানতো তাহলে লক্ষ্য করে শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জামানায় যখন বাইতুল আকসা নির্মাণ করতেছেন, নির্মাণ কাজ চলতেছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। সুলাইমান বলে, কাজ তো কমপ্লিট করতে পারলাম না,
আজরাইল বলে কাজ কমপ্লিট করার দায়িত্ব কার বলেন তো দেখি? আর একটু আওয়াজ দেন। এই যে আল্লাহর নাম কেন নেওয়াই ভাই, আপনি যদি জোরে সোরে আল্লাহর নাম নিতে পারেন, আল্লাহর কসম আপনার কোনোদিন হার্ট ব্লক হবে না, হার্টের অসুখ হবে না, হার্ট অ্যাটাক হবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম কাজ কমপ্লিট করার দায়িত্ব, আপনি রেডি হন। নবী সুলাইমান আলাইহিস সালাম এবার লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আজরাইল জানটা কবজ করে নিয়ে গেলেন। যাওয়ার পরে ভাই এবার বহুদিন চলে যায়, জেনেরা মনে করছে সুলাইমান বেঁচে আছে, কাজ করেই যাচ্ছে। কিন্তু ওই পোকা ঘনি পোকা লাঠিটা খাইতে খাইতে যখন ওই লাঠিটা ভেঙে নবী সুলাইমান আল্লাহর জমিনে যখন পড়ে যাচ্ছিলেন, জিবরাইল দৌড়ে এসে নবী সুলাইমানকে কোলে করে জমিনে শোয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনেরা চিন্তা করে হায় হায়, এতদিন হুদা হুদা কাজ করছি আমরা, ঠিক কথা ঠিক না? তাহলে বোঝা গেল জেনেরাও গায়েব কথা কর। আরেকটু জোরে বলে। তাহলে পাঁচটা বিষয় এলেন, একমাত্র আল্লাহ পাকের কাছে, আল্লাহ নবীকেও দেন নাই। এটা ইমাম মালিককে বোঝায় দিয়ে গেলেন স্বপ্নের মাধ্যমে। পয়গম্বর কয়টা আঙুল দেখাইছে বলেন তো দেখি? তার মধ্যে একটা হলো আগামীকালকে আপনি কি খাবেন, এইটা কি আপনার জানা আছে নাকি বলেন তো দেখি? হুজুর হিরিন্দা বাজার থেকে বড় বায়াম মাছ কিনেছি, রুই মাছ কিনেছি, ওই বিলের মধ্যে গিয়ে বড় পাখি মারছি, বিবি সুন্দর করে দুপুর বেলা রান্না করেছেন, আপনি নিয়ত করেছেন গোসল করে খাবেন। এমন সময় দেখা গেল খাওয়ার টাইম যখন হয়ে গেছে, কোন দিনের পুরাতন একটা কেসের ওয়ারেন্ট চলে আসছে, পুলিশ বাড়িতে আসছে, আপনার কি আর খাওয়া আছে? আর কথা কন না কে? এবার বিবিরে কয় খাইয়া দাও, কয় তোরা খা। বাড়ির পিছন দিয়ে পালায় আসো, ওর পায় না। ধরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। অথচ বাজার আপনি নিজে হাতে করলেন, খাওয়ার ভাগ্য কিন্তু আপনারও হলো না। এই জন্য আমরা জানি না আগামীকালকে কে কি খাবো। যিনি জানেন তিনি কে বলেন তো দেখি? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আর একটা বিষয় হলো, মেয়ে লোকের পেটের মধ্যে কি বাচ্চা আছে আজকে বলতো বর্তমান আলট্রাসাউন্ড না কি যেন কয়, ওর মাধ্যমে বুঝতে পারে ছেলে বা মেয়ে, তাই তো? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, ওই মেয়ে লোকের পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা ভালো হবে কি মন্দ হবে? ওই মেয়ে হোক আবার ছেলে হোক, ওর কোথায় বিয়ে হবে, কোথায় ওর কয়টা সন্তান হবে, ওর সন্তানগুলো কেমন হবে, এইটা কি কোনো ডাক্তার বলে দেওয়ার ক্ষমতা রাখে না কি বলুন তো দেখি? আমি আপনাদের কাছে জানতে চাই, এইটা একমাত্র যিনি জানেন, যেই সত্তা জানেন, সেই সত্তার নাম কি বলুন তো দেখি? আর একটু জোরে বলতে হবে, কে? আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, এরপরে আপনি কোথায় মরবেন, কোন অবস্থায় মরবেন, এই মৃত্যুর খবরটা একমাত্র জানেন কে বলেন তো দেখি? এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর ছিল, নাম ছিল তার ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম বলছিলাম বলেন তো দেখি? ইদ্রিস আলাইহিস সালাম। এই যে দুনিয়াতে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, মাদ্রাসায় পড়ি, নবী ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে আসার পূর্বে কিন্তু এই ক্লাস সিস্টেম ছিল না। এই সিস্টেমটা দুনিয়ার বুকে পড়ার এই সিস্টেমটা যিনি চালু করেছেন তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চালু করেছেন? কথা কন। ইদ্রিস আলাইহিস সালাম এইটা দুনিয়াতে এই সিস্টেমটা চালু করেছেন। ফেরেশতারা খুশি, একজন ফেরেশতা এত বেশি খুশি হয়েছে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ
আপনি যদি একটু অনুমতি দিতেন আমি ইদ্রিস আলাইহিস সালামকে একটু দুনিয়াতে সরাসরি জমিনে সাক্ষাৎ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এবার আল্লাহ পাকের ওয়াদার নিয়ে ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে হাজির। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতা, দুনিয়াতে তোমার আগমন কারণ কি? এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি যে দুনিয়াতে মানুষের পড়ালেখা সুবিধার্থে ক্লাস সিস্টেম চালু করেছেন, এইটা আমার বড় পছন্দ। আমি আল্লাহ পাককে বললাম, আল্লাহ আপনি যদি একটু জমিনে তার সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি দিতেন আমার দিলটা খুশি হতো। আল্লাহ অনুমতি দিয়েছেন, দেখা করলাম। ইদ্রিস ডাক দিয়া কয়, তুমি খুশি? বলে হ। বলে এবার আমাকে একটু খুশি করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আমাকে একটু খুশি করো। বলে আপনাকে আমি কি খুশি করব? বলে দুইটা কাজ তুমি আমার জন্য করো। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো তামাম দুনিয়া আমি ইদ্রিস যদি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে লাগি, আমার হায়াতে নাও কুলাইতে, কি কথা কন না কেন? আমি নাও পারি, হয়তো বা পারবো না। এই জন্য আপনি একটু কষ্ট করে আমাকে দুনিয়াটা ঘুরে ঘুরে দেখান। আর দুই নম্বর, আপনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে একটু শুনে আসবেন আমার হায়াতের আর কতদিন বাকি আছে। তাহলে আমি মৃত্যুর আগে একটু বেশি বেশি করে আমল করব। এরকম লোক আছে না নাই? কথা কন একটু। এখনো সময় হয় নাই, চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, এখনো ছেলে বিয়ে দেই নাই, এখনো নামাজ পড়ার কি দরকার? ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে দেই, দাড়ি মুছ রাখবো, পরে নামাজ পড়বো। এরকম লোক আছে না নাই বলেন তো দেখি। কথা কন না কে? কথা কন না কে? আরো পরে পড়া যাবে, এখনো সময় হয় না। এ মুসলমান, তোমার সময় কেমনে হয় না আমার তো বুঝে আসে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, আমার আপনার এই পিছনে মালাকুল মউত আজরাইল ছিল কি ছিল না বলেন তো দেখি। একটু জবাব দিলে খুশি হব। ছিল কি ছিল না? ছিল, কিন্তু মায়ের পেটে আমি আপনি মরি নাই। এবার আমি আপনাদের প্রশ্ন করে জানতে চাই, অনেক মা মৃত সন্তান প্রসব করে কি করে না? একটু জবান খুলে কথা বলেন, করে কি করে না? অনেক বাচ্চা দুনিয়ার জমিনে আসার পরে কিন্তু মারা যায় কি যায় না বলেন তো দেখি। এবার মারা যায়। আমি আর তুমিও কিন্তু মারা গেলে যাইতে পারতাম। মালাকুল মউত যেহেতু আমার আপনার পিছনে, এ ভাই বেঁচে গেছি, অর্ডার হয় নাই কার বলেন তো দেখি একটু। আর একটু আওয়াজ দিয়ে বললে খুশি হব। অর্ডার হয় নাই কার? এবার দুনিয়াতে আসলাম, শৈশবকাল মালাকুল মউত পিছনে ঘুরতেছে, কিন্তু অর্ডার হয় না, তাই তো বেঁচে গেলাম। এবার কৈশোরে পদার্পণ করলাম, তখনও মালাকুল মউত আজরাইল পিছনে ছিল কি ছিল না বলেন তো দেখি। কিন্তু ধরে নেই, আল্লাহর অর্ডার হয় নাই বলে ভাই কৈশোর থেকে যৌবনে তুমি পদার্পণ করলা। আজ তুমি যৌবনের, আজকে তুমি যৌবনের তারুণ্যে, আজকে যৌবনের বাহাদুরির কারণে তুমি যৌবন নিয়ে বাহাদুরি করতেছ। এই যুবক, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরে বলে যে একটা কথা স্বীকার করো, তোমার মতো তাগড়া জওয়ান অনেকেই অটোমেটিক দুনিয়ার থেকে চলে যায় কি যায় না? একটু কথা বলো, যায় কি যায় না? কথা বলছেন না কেন? যাই রে ভাই। কিন্তু আমি আপনি সেই যৌবন কাল থেকে, সেখান থেকেও পালিয়ে আসলাম। মালাকুল মউত ধরে নাই, আল্লাহর অর্ডার হয়েছে বলে যৌবন কাল থেকে এবার বার্ধক্যে পদার্পণ করলাম। এই যে আপনাদের সামনে ছোট্ট এই মনিরুল,
আপনাদের দেশে যখন ছোট্টবেলায় আসছিলাম আমার কিন্তু দাড়ি মুছ তখনও কিছুই হয় নাই। কথা কি মিথ্যা বললাম বলেন তো দেখি? যারা ছোট্টবেলা আমাকে দেখছেন একটু জবান খোলেন, সত্য না মিথ্যা? সামান্য দুই একটা দাড়ি কেবলমাত্র এই অবস্থায় আসছিলাম রে ভাই, সেই দাড়ি মুছ এখন হয়ে গেল। আবার কোন রং তুলি যেন এমন একটা রং লাগাই দিল। কি কোন কথা ঠিক না বে ঠিক? আয়নার সামনে একটু নিজে দাঁড়ান, আপনার চেহারাটা একটু আয়না দিয়ে দেখেন, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে রে ভাই। শৈশব কাল থেকে পালায়া কৈশোরে আসলা, কৈশোর থেকে পালায়া তুমি যৌবনে আসলা, যৌবন থেকে বার্ধক্যে যখন পদার্পণ করেছি, আর কি পালাবার জায়গা আছে নাকি? একটু জবান খুলে বলেন তো দেখি। এখন কোন সময় যেন মালাকুল মউত খপ করে আমাকে আপনাকে ধরে, আর এক মুঠ দুই মুঠ মাটি, এক টুকরা দুই টুকরা কাপন দিয়ে পেঁচাইয়া আমাকে আপনাকে, আল্লাহর কসম করে বলি রে ভাই, লক্ষ্য করে শুনো, বড় শখ করে তুমি কত সুন্দর বাসা বানাইলা, রূপ তৈরি করলা, বড় আশা করে কত সুন্দর দামি খাট তৈরি করলা, কিন্তু যখন তোমার জানটা বের হয়ে যাবে, আমার আপনার জানটা বের হয়ে যাবে, আত্মীয় স্বজনরা সেই খাটের উপর থেকে আমাকে নামাবে। নামাবে কি নামাবে না একটু কথা বলেন? এবার আপনি তখন বলতে থাকবেন, দুনিয়াবাসী এইটা শুনতে পারে না এ ভাই। আর আপনার আত্মীয় স্বজন একটা কথাই আমাকে আপনাকে বোঝাই দেবে, আমার আপনার আত্মীয় স্বজন এই যে খাট থেকে তোলা হচ্ছে, এই যে রুম থেকে বের করা হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর এই রুমে আর এই খাটে তোমার কোনোদিন শোয়া হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কথা বলেন, কথা বলেন। এমন মুসলমান ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম কি বললেন মনে আছে আপনাদের? মালাকুল মউতের কাছে একটু শুনে আসো, আমার হায়াতের আর কতদিন বাকি আছে, মৃত্যুর আগে একটু ভালো করে আমল করে প্রিপারেশন নেব। এবার আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে ডানার উপরে উঠায় সুন্দর করে ডানা দিয়ে ঢাকলেন। আল্লাহু আকবার বলেন। এবার যখন ডানা দিয়ে ঢেকে চৌঠা আসমানে চলে গেলেন, ফেরেশতা জিবরাইল আজরাইলকে সালাম দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদেরকে যদি কেউ সালাম দেয় আমরা কি করি বলেন তো দেখি? সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, তাই তো? কি বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু ফেরেশতা যখন আজরাইল আলাইহিস সালামকে সালাম দেয়, এমন সময় ওই ফেরেশতা জন্য আজরাইল দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহ জাযা খাইর, আল্লাহ আপনাকে বরকত দান করুন। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আমি তো আপনাকে সালাম দিলাম, আপনি সালামের জবাব না দিয়ে আমার জন্য আপনি বরকতের দোয়া করতেছেন, কারণ কি? বলে ভাই আপনি যে উপকারটা করছেন, আমি আপনার জন্য বরকতের দোয়া না করে পারতেছি না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, কি বরকতের কি এমন উপকার করলাম বলেন? বলে ভাই যাত্রী বহন করার দায়িত্ব হলো ভ্যান, করিমন, লসিমন, ট্রেন, বাস, এরোপ্লেন। কি কোন কথা ঠিক না ভাই ঠিক? এগুলো কি যাত্রী বহন করার দায়িত্ব নেই এদের? কথা বলেন না কেন? মালামাল যাত্রী এই পরিবহনগুলো নিয়ে যায় কি যায় না? পরিবহন নিয়ে যায়, ভ্যান নিয়ে যায়, রিকশা নিয়ে যায়, এরোপ্লেনে যায়, ট্রেনে যায়, বাসে যায়। কি কোন কথা ঠিক না? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যাত্রী বহন করার দায়িত্ব হলো যানবাহনের। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছিলেন ইদ্রিস আলাইহিস সালামের জানটা চৌঠা আসমানে কবজ করতে হবে, রূহটা বাহির করতে হবে।
কিন্তু আমি ভাবলাম ইদ্রিসকে এখানে আমি কেমন করে আনবো, জোরে কোন আল্লাহু আকবার। তুমি যে ইদ্রিস আলাইহিস সালামকে এরকম বহন করে এখানে নিয়ে আসার জন্য, এত বড় উপকার করার জন্য আমি তোমার জন্য দোয়া করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই বুঝলাম না, ওই ইদ্রিসের জান এই ওটা আসমানে আল্লাহ কবজ করতে বলছে। বলে ভাই আজরাইল, তাহলে বলেন ওর হায়াত আর কতদিন আছে? কয় কিসের হায়াত, ও মরিয়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও কি হয়েছে? ও শেষ হয়ে গেছে। তার মানে তুমি যখন এখানে নিয়ে আসছো এই মুহূর্তেই অর্ডার ছিল আল্লাহ তাকে জান কবজ করতে হবে, ওর রূহটা আমি বের করে নিছি, জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার ফেরেশতা ডানা বের করে দেখে ইদ্রিস শেষ। ইদ্রিস যদি জানতো যে ওই জায়গায় আমি মরবো, যাইতো কম তো দেখি, কথা কন না কেন? কারণ মৃত্যুর থেকে কিন্তু আমরা সবাই কি করতে চাই বলেন তো দেখি? পালাইতে চাই, পালাই। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর জন্য পালাই। কি কন, পালাই কি পালাই না? দুপুরে ভাত খান নাই, রাত্রে ভাত খান নাই, আবার সকালে খাবো। এই খাওয়া মানে কি? আমি আপনি মৃত্যু থেকে পালাইতেছি। খাইলেই তো সুস্থ। কেউ আমরা পৃথিবীতে কিন্তু অসুস্থ থাকতে চাই না, সবাই সুস্থ থাকতে চাই, জোরে বলেন কথা ঠিক না? ঠিক। পৃথিবীতে কেউ আমরা বৃদ্ধ হতে চাই না। কি কন, কেউ কি বৃদ্ধ হতে চাই? কিন্তু অটোমেটিক বৃদ্ধ হওয়া লাগতেছে। আপনাদের খারাপ লাগতেছে ভাই? আমি ফাতিমা রহিমার কিচ্ছা তো বহুত শুনছেন আমার মুখ থেকে, কি কন বন্ধুগণ, ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করুন, ইদ্রিস আলাইহিস সালামের জানটা আমার আল্লাহ পাক তো ওঠা আসমানে, যার যেখানে মৃত্যু আছে সেখানেই যাওয়া লাগবে। কেমনে দেবেন দায়িত্ব কার বলেন তো দেখি? আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 5টা স্বপ্ন দেখাইছে, 5টা এরকম বোঝাইছেন, 5টা ইলমের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আজকে আবহাওয়াবিদরা শুধু এতটুকুন বলতে পারে কোথায় কতটুকুন বৃষ্টি হওয়ার কি আছে বলেন তো দেখি? সম্ভাবনা আছে, কিন্তু হবে এ কথা বলার ক্ষমতা যিনি রাখেন তিনি কে বলেন তো দেখি? আর একটু জোরে বলতে হবে কে? একটু মোহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, ভাইয়েরা আমার, নবীর কথা বলছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিলে বড় তামান্না নবীর দেশে ঘুমাবে, কিন্তু উম্মতের আজকে বড় কষ্ট হয়। আমি আপনি কিন্তু সেই নবীকে মহাব্বত করতে চাই না। কি কোন কথা ঠিক না? ঠিক কথা কন না কা? আর রাসূলকে মহাব্বত করতে চাই না। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল উম্মতকে মহাব্বত করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? কেমন মহাব্বত করে রে ভাই? নবীজির যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল নবী বুকের উপরে এইভাবে হাতটা রাখছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, তোমার মৃত্যুর কত কষ্ট, সকল কষ্ট আমি বিশ্ব নবীর কলিজা থেকে আমার উপরে তুমি দিয়ে দাও, আমার উম্মতকে তুমি মউতের কষ্ট দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দরদি নবী কোথায় পাবেন? হযরত পালন করার জন্য একটা কাফেলা রওনা করছেন। কি রওনা করছেন? আগে তো হেঁটে হেঁটে হজ করতো, কি করতো কি করতো না? এটা কাফেলা যাচ্ছেন, হঠাৎ করে একজন ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে শুধু মৃত্যু হয় নাই, তার চেহারাটা বিকৃতি ঘটে গেছে, অন্যরকম হয়ে গেছে। সবাই তাকে ঘৃণা করে ফেলে রেখে গেলেন। আমার বন্ধুগণ লক্ষ্য করে, সবাই চলে যেতে পারে, কিন্তু
বাবার এই অবস্থায় একজন যাইতে পারেন নাই, তিনি হলেন তার কলিজার টুকরা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান যেতে পারেন নাই। গভীর রাত্র হয়ে গেছে, মরুভূমির মধ্যে বাবাকে নিয়ে একা একা। এই যে আমরা প্রত্যেক দিন দরুদ পড়ি নবীর উপরে, আমাদের প্রত্যেকের দরুদ বহনকারী একজন করে ফেরেশতা আছে। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতা আমাদের বাপদাদার নাম সহ, আমার নাম সহ দরুদের হাদিয়াটুকু নবীর রওজায় পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দরুদ শরীফ প্রত্যেক দিন যেই ব্যক্তি নিয়ে যায়, আজকে ওই ফেরেশতাটা খালি হাতে হাজির। আমার নবী ডাক দেয়, ফেরেশতা রে, আজকে আসতে এত দেরি করলে আর খালি হাতে আসলে আমার উম্মতের খবর কি? বলে, হুজুর আপনার উম্মত মরুভূমির মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার চেহারাটা বিকৃতি ঘটে গেছে। আল্লাহর নবী এবার চিন্তা করে, যে ব্যক্তি আমার উপরে দরুদের হাদিয়া পাঠায়, এই বিপদের মুহূর্তে আমি তার পাশে না দাঁড়াইলে কেমন হয়? এবার যুবক তার বাবাকে নিয়ে মরুভূমির মধ্যে এমন সময় দেখতেছেন, ফুটফুটের চেহারা একজন মানুষ তার দিকে আগাইতেছেন। যাওয়া বলে, হে যুবক এত চিন্তিত কেন? বলে, হুজুর আমরা হজ পালন করতে যাইতেছিলাম, কিন্তু আমার বাবার ইন্তেকাল হয়েছে। শুধু ইন্তেকাল হয় নাই, চেহারা বিকৃতি ঘটে গেছে। বলে, চলো তোমার আব্বার কাছে যাই। যাওয়ার পরে এবার সুন্দর ওই চেহারার লোকটা তার উপরে এইভাবে করে হাত বুলায় দিলেন, গায়ের উপর দিয়ে হাত বুলায় দিয়া এবার চাদর ধরে টান দেয়। যুবক তাকায়া দেখে আগন্তুক ব্যক্তির চেহারা আর তার বিবাহ বাবের চেহারা হুবহু একরকম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কে? আমার আব্বার উপরে এত বড় উপকার করলেন, আপনি কে? বলে, আমাকে চিনো নাই, আমি হলাম আখিরি পয়গম্বর। তোমার বাবা প্রত্যেকদিন আমার উপরে 200 বার করে দরুদ পড়তো। জোরে বলেন, কতবার করে দরুদ পড়তো? আরেকটু জোরে বলতে হবে, কতবার? আজকে দরুদ হাদিয়া পাই নাই, আমি চলে আসছি। হে যুবক, তুমি চিন্তা করো না, আগামীকাল তোমার পিতার জানাজায় লক্ষ লক্ষ মানুষকে আমার আল্লাহ হাজির করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? কথা বলে, অবশ্যই পড়তে হবে। কেন পড়বেন না? আল্লাহ ডাক দেন, নবী গো, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ কি নামাজ পড়ে? কোন তো দেখি, কথা কন না কেন? আমি আল্লাহ কিন্তু রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না রে হাবিব, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি। হাবিব আপনি শোনেন। যেরকম আল্লাহু আকবার। হাবিব আমি আল্লাহ একটা ইবাদত করি, একটা কাজ করি, সেটা হলো আমি আল্লাহ আপনি হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ কে পড়ে? হ্যাঁ, জোরে কন না কে? আপনাদের সন্দেহ আছে? ইন্নাল্লাহা ও মালাইকাতাহু, শুধু আল্লাহ নয়, নিশ্চয়ই আমার আল্লাহ ও মালাইকাতু এবং তার ফেরেশতারা। এরপরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর আমাদেরকে পড়ার কথা বলা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবীর দাম, এই নবীর ইচ্ছা আল্লাহ পাক আমাদের, এই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমাদের ইজ্জত কম না বেশি? বলেন তো দেখি, একটু জোরে কোন কি? আমার বন্ধুগণ, ভাইরা আমার, কারণ নবী যেমন তেমন নবী নয়। এই নবীকে আল্লাহ তাআলা যেমন তেমন ঘরে পাঠান নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে কিন্তু আল্লাহ যেমন তেমন ঘরে পাঠান নাই, কারণ নবীকে যেই পিতার ঔরসে পাঠালেন তার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তার মায়ের নাম হলো আমিনা। আমার বন্ধুগণ, আপনারা ভালো করে জানেন, বিশ্ব নবী যখন মায়ের গর্ভে আব্দুল্লাহ দুনিয়ার মুখ থেকে চলে গেলেন, আমার বন্ধুগণ, সন্তান পেটে থাকা অবস্থায় যে মহিলার স্বামী মারা যায়,
ওর মতো অসহায় আর কেউ হতে পারে না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কথা বলছেন না কেন? কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায়। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ওই যুগে কিন্তু কোন মহিলার যদি স্বামী মারা যাইতেন, বিধবা হইতেন, তাকে সুগন্ধি মাখা নিষিদ্ধ ছিল। কি ছিল বলেন তো দেখি? নিষেধ ছিল। কি ছিল? নিষেধ ছিল সুগন্ধি মাখা। কিন্তু আল্লাহ নবীর মা কুফের কাছে পানি আনতে যায়, রাস্তা দিয়ে যখন চলে, তার শরীর থেকে অটোমেটিক সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে বাদী হলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বাদী হলেন, আপনার বৌমাকে সাবধান হতে বলেন, সে বিধবা, কেন সুগন্ধি মাখে। কিন্তু শ্বশুর শাশুড়ি কি, শাশুড়ি না হয় বলতে পারে, শ্বশুর কি সব কথা বলা সম্ভব বলেন তো দেখি? কিন্তু যখন দেখলাম মান সম্মানের প্রশ্ন হয়ে উঠেছে, আমার বন্ধুগণ এমন সময় লক্ষ্য করেন, ভাই যারা আলোচনা শুনবে তারাই যদি না বুঝতে পারে, না শুনতে পারে, তাহলে তো আলোচনা সার্থকতাই হবে। একটু ব্যবস্থা করেন না ভাই, আপনি ব্যবস্থা করেন না। লা ইলাহা, হ্যাঁ দিবে ভাই, সবাই যদি কথা বলেন তাহলে হবে না। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আমার বন্ধুগণকে কথা বলতেছিলাম, আব্দুল মুত্তালিবের বউ স্ত্রী এবং আব্দুল মুত্তালিব একদিন ঘরের মধ্যে ডেকে নিয়ে ডাক দিয়ে বলে, মা একটা কথা বলবো, কিন্তু কি যেন বলি, তোমাকে নিয়ে কিন্তু একটা অবস্থা, আমাদের মান সম্মান যেতে বসছে। আমিনার ডাক দিয়ে বলতেছেন, আব্বা কি সমস্যা? বলে, মা তুমি জানো এই এলাকায় যারা বিধবা হয় তাদের সুগন্ধি মাখা নিষিদ্ধ, তুমি কেন সুগন্ধি মাখো? আমিনার ডাকতে বলতেছে, আব্বা গো আল্লাহর কসম, আমি দুনিয়ার কোন সুগন্ধি মাখি না। যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে প্রবেশ করেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বাইর হয়, চতুর্দিকে ছড়ায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়ার থেকে চলে গেলেন। মা বহুত বড় নিয়ামত। কি বলেন কথা ঠিক না ঠিক? কি বলেন? মা অনেক বড় নিয়ামত। সেই মাকে আমরা মূল্যায়ন করতে জানি না রে ভাই। লক্ষ্য করেন, মা কি নিয়ামত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, অবসাইনাল ইনসান হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে তোমরা ইহসান করো। যাদের উপরে তারা কারা বলুন তো দেখি? মা এবং, কথা বলেন, মা এবং বাবার উপরে কে ইহসান করতে বলছে বলেন তো দেখি? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ ইহসান করতে বলছে। এবার দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই কিন্তু আজকে এমন কথাও বলে থাকি, বাবা মা আমার সাথে থাকে। কি অনেকে কয় না, কয় বড় দুই ভাই মেজো দুই ভাই বার্তা দেয় না, বাপ মা আমার সাথেই থাকে। এরকম কথা অনেকে কয় কি কয় না? কথা বলে। এই কথার দ্বারা বাবা মা খুশি হয় না বেজার হয়? একটু বুদ্ধি করে কোন তো, বেজার হয়। আর যদি বলতেন যে আমি বাবা মার সাথে থাকি, বাবা মার দিলটা কলিজাটা খুশি হয়ে যেত। আর বাবা মার দিল আর কলিজা যদি খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে কি বলি না আমরা, যে আমার সাথে বাবা মা থাকে। নাউজুবিল্লাহ। আমি বাবা মার সাথে থাকি, এটা বলতে হবে। কি কথা ঠিক না ঠিক? কারণ মা বাবা কি নিয়ামত। আমার আপনার বুঝে আসে না, আজকে বুঝে আসবে না, যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন বুঝে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, বাবা মাকে সম্মান করেন, ইজ্জত করেন, কদর করেন, দেখবেন আপনার কপাল খুলে যাবে। হাদিস শরীফের মধ্যে কথা আসছে, বাবা মা যদি প্রতি তলায়
দুনিয়ার বেশ্যাও হয়, আপনি সন্তান কিন্তু কখনো বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করা কথা বলেন। আপনারা শুনেছেন নবীজির একজন আশিক, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর একদিন হযরত ওমর, আলী এবং আবু বকর দুইজনকে ডাক, তিনজনকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, আলী তোমরা শুনে নাও। হে ওমর আর আলী তোমরা শুনে নাও, এখনো আমার দরবারে আসতে পারে নাই একজন ব্যক্তি, কিন্তু আমার ইন্তেকালের পরে ওই ব্যক্তিটা আসবে। ওই ব্যক্তির সাথে যদি তোমাদের দেখা হয়, তোমাদের জন্য দোয়া চেয়ে নিও, জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই কথা যখন বললেন হযরত ওমর এবং আলী, এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর ব্যক্তিটাকে, এবার বলতেছেন ব্যক্তিটা হলো ওয়াইসিল করনি, জোরে বলুন আল্লাহু আকবার। বলে, হে ওমর আর আলী তুমি শুনে নাও, তোমরা শুনে নাও, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে কেবলমাত্র দেখা করতে পারে না, একটাই কারণ। কয়টা কারণ বলেন তো দেখি, এটা জোরে বলেন, কয়টা কারণ? একটা কারণ, সেই কারণটা কি ভাই? উনি কার খেদমতে নিয়োজিত ছিলেন বলেন তো দেখি, এটা কথা বলছেন না কেন? মায়ের খেদমতের জন্য। এবার যারা হজ করতে যান, লক্ষ্য করে দেখবেন মিশরের মানুষেরা, ইরানের মানুষেরা, ইয়ামিনের মানুষেরা দেখবেন তাদের বৃদ্ধ মা গুলোকে নিয়ে এসে ঘাড়ে করে আল্লাহর খানায় কাবা তওয়াফ করে। আল্লাহু আকবার বলেন। যারা হজ করতে গেছেন তারা হয়তো এরকম দুই একজনকে দেখেছেন, মাকে খানায় কাবা কান্দে করে নিয়ে তওয়াফ করায়। মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ছেলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। মা ছেলের জন্য দোয়া করে, আল্লাহ এই যে আমার সন্তান আমাকে ঘাড়ে করে তোমার খানায় তওয়াফ করে, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করে দিও, জোরে করে আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কি? একটু জোরে কোন কি রে ভাই? দেখা যায় মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মাফ করে দাও। আবার সন্তান মার জন্য দোয়া করে, আল্লাহ আমি গাড়ি করে আমার মাকে তোমার খানায় খাওয়া তওয়াফ করাচ্ছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই ওয়াইসুল করনি, এবার নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর এবং আলী দুইজন হজ করতে আসলেন, জোরে বলেন কোথায় আসলেন? কথা বলছেন না কেন? হজ করতে আসলেন। আসার পরে এবার ঘুরে ঘুরে দেখলেন, ঘুরে ঘুরে দেখার পরে একদল লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি আমিনে। বলে তোমাদের মধ্যে কি এই নামে কোনো পাগল আছে, কোনো ব্যক্তি আছে? বলে হুজুর না, আমাদের মধ্যে নাই, ও তো একজন পাগল, ও তো উট চড়ায়, ও তো উটের রাখাল। এবার হযরত ওমর বললেন, একটু বলো কোন দিকে? বলে ওই মাঠের দিকে। এবার হযরত ওমর এবং আলী চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, এবার খোঁজে দেখলেন পাগলটা উটের রাখাল, উট চড়াইতেছে, শরীরটা একদম এরকম শুকায় গেছে, হাড্ডির সঙ্গে এরকম চামড়া গুলো লেগে গেছে। এবার হযরত ওমর আর আলী যখন চলে গেলেন, যাওয়ার পরে এবার ডাক দিলেন, ডাক দেওয়ার পরে এক পর্যায়ে ওই পাগলটা রেগে গেলেন। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, রে পাগল, তুমি কার উপরে রাগারাগি করতেছ? তুমি কি জানো এই ব্যক্তিকে? এ হলেন বিশ্ব নবীর সাহাবী, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। পাগলটা থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহ আলাইহি থরথর করে কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন। এমন সময় ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার কোনো ভয় নাই?
আপনি বিশ্বনবীর দরবারে যাইতে পারেন নাই, কারণ কি? এবার বলতেছেন আমার মার খেদমত করার কারণে আমি যাইতে পারি নাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাকে একটা জুব্বা বানায় দেই, এইরকম ছিঁড়া জামা পরে আপনি আসেন, আমি একটা জুব্বা আপনাকে তৈরি করে দেই। ফয়সাল করণী বলতেছেন, নতুন কাপড় তো জীবিত মানুষের প্রয়োজন, নতুন কাপড় তো এরকম মৃত মানুষের প্রয়োজন, আমি জীবিত মানুষ, আমার নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, মার খেদমত করার পরে নবীর দরবারে আসতে পারে না, এরপরে নবীর রহমতের নজরে আসে কিনা বলুন তো দেখি। কথা বলছেন না কেন? আমি আপনি যদি মার খেদমত করতে পারি ভাই, ও ভাই, ওই মা এবং বাবা এই কবরে শুয়ে আছে কিনা একটু কথা বলেন, একটু কথা বলেন, আছে না নাই? তাদের ঋণ কি দিয়ে শোধ করবেন? ও বন্ধু, আমার বড় আনন্দ লাগে, এই কবরস্থানের পাশে একটা সুন্দর মাদ্রাসার ব্যবস্থা হয়েছে কি হয় নাই বলেন তো দেখি। কথা বলছেন না কেন? এই মাদ্রাসায় পড়াইলে বুঝি লস হবে? লস হবে না রে ভাই। একটা ছেলে দেখবেন যখন নুরানি কায়দা, কি কায়দা একটু কথা বলে, আগে তো আপনারা সিবারা কইতেন, কি কন কথা ঠিক নেই, এত বড় আম পারা না কি সিবারা এত বড়, তাই না? হ্যাঁ, আলে বেতে সুন্দর করে বড় বড় অক্ষরে উপরে লেখা ছিল, কি কন কথা ঠিক না? এখন নুরানি কায়দা, এই নুরানি কায়দাটা নিয়ে দেখবেন একটা আপনার কচুগাড়ির গ্রামের সব চাইতে দরিদ্র পরিবারের সন্তান ভাঙ্গা ঘর থেকে যখন নুরানি কায়দাটা যখন বুকে করে বের হয়, আল্লাহর এক ফেরেশতা আছে, একগুলো ফেরেশতা আছে অত্যন্ত বরকতি রহমতের ফেরেশতা, যারা জীবনে কোনো গুনাহ করে নাই, আল্লাহ ওই ফেরেশতাদের ডাক দিয়ে কয়, দাদারে ফেরেশতা, ওই দেখ আমার এক ছোট্ট বান্দা নুরানি কায়দা নিয়ে ঘর থেকে বের হয়, আমার কোরআন শিখবে, ইলম শিখবে। যারে ফেরেশতা, যা জলদি করে যা, তোদের বরকতের ডানাগুলো আমার ওই বান্দার পায়ের নিচে বিছায়া দে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন প্রেসিডেন্ট আসলে কি করিস? সাধারণ দুনিয়ার নোংরা কিছু লাল গালিচা বিছায়া দেয়, কি কোন কথা ঠিক না ঠিক? আর কোরআন শিখনেওয়ালার পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা কি বিছায়া দেয় বলেন তো দেখি? ডানা। ডানা বুঝেন তো? পাখা, পাখা। ফেরেশতাদের পাখাগুলো ওই তলবে ইলমের পায়ের নিচে তারা তার তলবে ইলমের সম্মান করার জন্য বিছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ইজ্জত আছে না নাই বলেন তো দেখি? এ ভাই নাই কেমনে কোন? কুড়িগ্রামের দুইটা হাফেজ তালহা এবং জুবাইর, দুই ভাই, ছোট্ট ভাই, একজন রিকশাওয়ালার ঘরে দুইটা সন্তান। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রিকশাওয়ালার ঘরে এ ভাই এই দুইটা সন্তান ঢাকা মোহাম্মদপুরে একটা মসজিদের খতমে তারাবির জন্য রমজান মাসে হাফেজ নেওয়া হবে ইন্টারভিউ দিয়া। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনেন, এবার যখন নেওয়া হবে, এবার ওই দুইটা ছেলে, বাবা রিকশাওয়ালা কোথায় ঢাকা আসার ভাড়া পাবে? এবার বহু কষ্ট করে কিছু টাকা দিয়েছে, ভেঙে ভেঙে বাসে যাইতে ইন্টারভিউর সময় চলে গেছে, সবাই ইন্টারভিউ দিয়ে চলে গেছে। এক পর্যায়ে ওই দুইটা সন্তান হাজির হয়ে গেছে। আমি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি ভাই, এবার লক্ষ্য করে শোনেন। এবার ওখানকার লোকজন সকল কিছু শোনার পরে বলছে, যেহেতু তোমরা একটু কষ্ট করে আসছো, তোমরা একটু তেলাওয়াত করো। এবার বলতেছেন তেলাওয়াত করলে কি লাভ হবে? হয়তো বা শুনে বলবেন, যাও ঠিক আছে, কষ্ট করে আসছিল, আমরা তেলাওয়াত করতে চাই না, আপনার যে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি। যারা চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার বলতেছেন, তোমাদের মন মতো আগে একটু তেলাওয়াত করো, তেলাওয়াত শুনে যদি পছন্দ হয় তবে প্রশ্ন করব। এবার ছোটটা সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত করলেন। যেই সূরাটা তেলাওয়াতের বদলে হযরত ওমরের মতো মানুষটা, অত শক্ত দিলের মানুষটা, দিলটা নরম হইয়া ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটা তেলাওয়াত করলেন। বড় ভাই আবার তেলাওয়াত করলেন।
এরপরে প্রশ্ন আর প্রশ্নের পরে প্রশ্ন এবার শুরু হয়ে গেল। প্রশ্ন করতে দেরি পিছটা ঠেকায়া দেয়, থামে না, জোরে কোন আল্লাহু আকবার। এবার এক পর্যায়ে ওদেরকে বলা হলো, এক পর্যায়ে হাফেজ দুইটা বলতেছেন, হুজুর আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমরা এক দাঁড়াইয়া ওই দাঁড়ানো অবস্থায় পুরা খতম কোরআন শোনায়া দিতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মসজিদের যিনি মুতাআল্লি ছিলেন হুইল চেয়ারে বসা, এবার কি করলেন, বাচ্চা দুইটাকে কাছে নিয়া এইবার কি করলেন, একবার কপালে চুমা দেয়, আবার বুকের সঙ্গে জড়ায় ধরে আল্লাহু আকবার বলে। কারণ এই দুইটা হলো চলন্ত কোরআন, জোরে বলেন কথা ঠিক না বে ঠিক, আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক। আমার বন্ধুগণ একবার ওই হাফেজ দুইটা নিয়োগ হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন রমজান মাসে তেলাওয়াত করে ওই এলাকার কৃষক, এবার বন্ধুগণ ওই এলাকার সন্ত্রাস গ্যাংয়েরা পর্যন্ত এবার রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে মসজিদের সাইডে দাঁড়াইয়া তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত ওই বালক দুইটার কণ্ঠে শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাইয়েরা আমার, পুলিশ এসপি, আমার বন্ধুগণ ইসি ডিসি যাই বলেন না কেন, অনেক লোক এমন কি হিন্দুরা পর্যন্ত ওই বাচ্চা দুইটার কোরআন তেলাওয়াত শুনে, এমনকি হিন্দু মহিলারা পর্যন্ত এবার রাস্তায় বোরকা বের হইয়া, বোরকা পরে বের হইয়া ওই মসজিদের কাছে যাইয়া ওই বালক দুইটার কোরআন তেলাওয়াত শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এমনি করতে করতে 17তম রমজান মাস, কোন মাসের কথা বলছিলাম, 17 রমজানের দিনে, বদরের দিনে রে ভাই, লক্ষ্য করেন এবার যখন তেলাওয়াত হলো, সবাই এবার যখন ওই ছেলেদের সঙ্গে মুসাফা করে এবার সবাই যখন চলে যাচ্ছে মসজিদে, একটা বারান্দার পরে আর একটা বারান্দা, এবার লক্ষ্য করে দেখে একটা বারান্দায় একটা লোক আহারে ঘেমে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, মাথাটা এভাবে করে ওয়ালের সঙ্গে লাগাই দিয়া এবার খুব আফসোস করতে সবাই ওখানে গেলেন, কি ব্যাপার, আপনার কি হয়েছে, এত অস্থিরতা কেন, আপনার কি খারাপ লাগতেছে, আপনার কি টাকা পয়সা লাগবে, বলে না আমার কিছুই লাগবে না, আমাকে একটু মেহেরবানি করে এবার কি করা হলো, তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। এবার বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার ওই বালক দুইটা বলতেছেন, জনাব আপনারা কাকে ধমকাচ্ছেন, কাকে এভাবে কথা বলছেন, আপনারা তো চিনেন না, এই জীর্ণ শীর্ণ মানুষটাই হলো আমাদের পিতা, জোরে বলুন আল্লাহু আকবার। এই জীর্ণ শীর্ণ মানুষ দুইটা, এই মানুষটাই হলো আমাদের পিতা। এই ঢাকা শহরে রিকশা চালাইয়া আমাদেরকে হাফেজে কোরআন বানাইছে। কিন্তু অনেক মানুষ আছে এরপরে ওই বাবা মাকে ভুলে যায় কি যায় না, বলেন তো দেখি। এ ভাই খবরদার খবরদার, বাবা মাকে বলে যাবেন না, বাবা মাকে খেদমত করেন। আর একটা কথা বলে আমি আসল দিকে ফিরে যাব, বন্ধুগণ ভাইরা আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশের মধ্যে বরিশাল নামক একটা ডিস্ট্রিক্ট আছে না নাই, বলেন তো দেখি, এটা কথা বললে খুশি হব, আছে না নাই। আমার বন্ধুগণ ওই বরিশালের বাকেরগঞ্জ থানার একটা ছেলে, আমার বন্ধুগণ বাবা মা জীবনের শেষ সম্বলটুকুন ভিটামারি বিক্রি করে এবার কি করলেন, ছেলেটাকে বিদেশ পাঠালেন। আমার বন্ধুগণ বিদেশ পাঠানোর পরে একটা না 10 বছর কোনো খবর নাই, জোরে বলেন কয় বছর কোনো খবর নাই, 10 বছর কোনো খবর নাই। গোপনে বাংলাদেশের টেলিফোনে বিবাহ করে ওই শ্বশুর বাড়িতে যাতায়াত করে, বাবা মার কোনো খবর নাই। এমন সময় বন্ধুগণ ভাইরা হঠাৎ করে হজের মৌসুমে হজ করতেছে ওই যুবক, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দিলের মধ্যে কোনো শান্তি পায় না। একটা কথা জেনে রেখো রে যুবকরা, আল্লাহর কসম, বাবা মার সাথে কোনো ব্যক্তি যদি সম্পর্কের গোড়া কেটে দেয় ওই ব্যক্তি ইবাদতে শান্তি পাবে না, খাইতে শান্তি পাবে না, চলাফেরায় শান্তি পাবে না, ধরে বলুন কথা ঠিক না বেঠিক, কথা বলে ছেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, কিন্তু দিলের মধ্যে কি পায় না, শান্তি পায় না। এক পর্যায়ে কাবা ঘরের একটা সাইডে বসে পড়ছে হবিগঞ্জের একজন মৌলানা, বাংলাদেশের হবিগঞ্জ জেলার আল্লাহর
বান্দা মাওলানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতি করে, জোরে বলুন আমিন। এবার দেখা হয়ে গেছে, কিরে যুবক তোমার কি অবস্থা? বলে হুজুর আমার দিলের মধ্যে শান্তি পাই না। বলে বাবা মার সাথে সম্পর্ক কেমন? বলে হুজুর ভালো না, কারণ বাবা মা সব কিছু বিক্রি করে আমাকে বিদেশে পাঠাইছে, 10টা বছর বাবা মার কোনো খবর নেই না, আমি মেয়ে লোকের পাল্টায় পড়ে নষ্ট হয়ে গেছি। মাওলানা কয় তোর হজ করার দরকার নাই, এই মুহূর্তে ভিসা কর, এরকম পাসপোর্ট করে ভিসা লাগা, তাড়াতাড়ি মা বাবার কাছে যায় কদম ধরে ক্ষমা চা, নইলে তুই কোটি কোটি বার হজ করলেও আমার আল্লাহর দরবারে কি হবে না বলুন তো দেখি, একটু জোরে বলো। মা বাবার খেদমত করে ভাই। এবার হাফেজে কোরআন দুইটার কথা বলতেছিলাম, মনে আছে নাকি আপনাদের? বাবা কিওয়ালা, কথা কন না, রিক্সাওয়ালা অনেকেই পরিচয় দিতে লজ্জা পায়। সন্তান যদি একটু বড় হইয়া যায়, বাবা যে কর্ম করে কাজের পরিচয় দিতে লজ্জা পায়, এরকম আছে না নাই? কিন্তু না, খবরদার পূর্বের জীবনকে ভুলে যেও না। আমি এই ময়দানে সম্ভবত বলেছি, হযরতে লোকমানে হাকিম উনি একদিন ওয়াজ করতেছেন, হাজার হাজার লোক, একটা লোক এক পর্যায়ে দূর থেকে চিন্তা করে এই লোকমান কি সেই লোকমান, এক পর্যায়ে কাছে যখন চলে গেলেন, হযরতে লোকমান হাকিম বলতেছেন ভাই আপনি কি যেন বলতেছেন? বলে ভাই বলতে চাই কিন্তু ভয় করে। বলে নির্ভয়ে বলেন। বলে আপনি কি সেই লোকমান যে লোকমান আমার সঙ্গে অমুক বাড়িতে বকরি চড়াইতো? হযরতে লোকমান হাকিম বলল আমি অবশ্যই সেই লোকমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো সেই মনিরুল রে ভাই, সেই মনিরুল সামান্য বেতনের চাকরি করতাম, হিরিন্দা মসজিদে যখন করতাম, হিরিন্দা ওই দোকানের ঘর, ওই ছোট্ট ছোট্ট আগে ঘর উঠানো থাকতো, ছিল না হিরিন্দা বাজারে, কন্ত দেখি ওই ঘরের মধ্যে লাড়া বিছা, ওখানে শুয়ে থাকছি। কি আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? এখন যদি আমি ওই দিনগুলো ভুলে যাই, আল্লাহ ওই জায়গায় নিতে টাইম লাগবে? আর কথা কোন লাগবে? এ মুসলমান, এবার রিক্সাওয়ালাকে লোকজন বলতেছে ভাই আগে কেন পরিচয় দিলেন না? বলে আগে পরিচয় দেই নাই ভয় হয়, হয়তো বা রিক্সাওয়ালার ছেলে বলে আপনারা মসজিদে জায়গা দেবেন কিনা। এবার এক পর্যায়ে বলতেছে আপনার জীবন তো ধন্য, 2টা ছেলেকে হাফেজ বানাইছেন, আপনার ছেলেদের মুখের তেলাওয়াত হাজার হাজার মানুষ শোনে। বলে ধন্য তো ভাই, সবই ঠিক আছে, কিন্তু এই বাচ্চা 2টার মা আমার বিবি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেছে আজকে 2টা বছর। আমার মা, আমার সন্তান 2টা মা মা বলে ডাকতে পারে না, সরে বলুন আল্লাহু আকবার। কি বলে ডাকতে পারে না? হুজুর ডাক দিয়ে বলে ভাইরা গত ঈদে দেখি সন্তান 2টা মার কবরের পাশে বসে বসে কান্দে আর কান্দে। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই মা যখন দুনিয়া ছাড়বে, যতই কবরের পাশে কান্দে আর কি পাওয়া যাবে ভাই বলেন তো দেখি? কিন্তু আল্লাহর কসম, মা যতক্ষণ দুনিয়াতে আছে, তুমি বাড়িতে যাও, ওই মায়ের কদমে হাত দাও, ওই হাতখানায় তুমি চুমা খাও। তুমি তোমার ওই হাতে চুমা খাইলা না, তুমি আল্লাহর জান্নাতে চুমা খাইলা, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, হবিগঞ্জের মাওলানা বলতেছেন তোর হজ করার দরকার নাই, মনে আছে নাকি আপনাদের? যুবক বাড়িতে চলে আসলেন, আসার পরে দেখে 10 বছর আগে যা দেখেছে পরিবর্তন হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? অনেক কিছুর পরিবর্তন। এক পর্যায়ে বাড়ির কাছে এসে দেখে দোকানদার এখন বুড়ো হয়ে গেছে। বাড়ির কাছে যে দোকানদার ছিল, দোকানে অনেক উন্নত, কিন্তু লোকটা বুড়ো। বলে চাচা কি আমাকে আপনি চিনেন? বলে না রে বাবা আমি তো চিনি না। বলে আমি অমুক করে ছেলে অমুক। এবার বলতেছেন বাবা তুই এতদিন কোথায় ছিলি? তোর বাবা মা কত কান্দা কান্দে। বলে চাচা আমার আব্বা মার খবর কি? বলে তুই দুনিয়া বিদেশ যাওয়ার কিছুদিন পরেই তোর আব্বা স্ট্রোক করলো, প্রায় 6 বছর বিছানায় পড়েছিল। আমরা এলাকার লোক হাড়ি চান্দা তুলে তোর বাবাকে কোনো মতন দিন রাত পার করেছি, এখন বিদায় হয়ে গেছে। আর তোর মাটা এ বাবা কত আমার কাছে এসে বলছে ভাই একটু আমার ছেলের কাছে ফোন করো।
আমার ছেলের সাথে একটু কথা বলা। আমি পারি নাই, কারণ তোর নাম্বার আমার কাছে নাই। এমনকি আমি দেখেছি তোর মা মসজিদের ওই মেহরাবের সামনে যাইয়া পিলার ধরে ধরে মাওলার কাছে কাঁদছে, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। এবার ডাক দেয়, চাচা এখন আমার মায়ের অবস্থা কি? বলে তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বিছনার শয্যায় পড়ে গেছে। এই কথা যখন বললেন, যুবকটা এক পা দু পা করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখে তালপাতার বেড়া, কোনো মতো তালপাতা দিয়ে একটা দরজা লাগানো। এবার দরজার সামনে যাইয়া 10 বছর পরে সন্তান যদি মাকে ডাক দেয়, মা চিনবে কি চিনবে না বলেন তো? একটু কথা কম, চিনবে কি চিনবে না? মা যখন আব্দুল করিম মা বলে ডাক দিছে, অন্ধ মা রাস্তা দেখতে পারে না, হাউমাউ করে এসে বলতেছেন, বাবা আব্দুল করিম তুই ফিরে আসছিস। এইভাবে আতাইয়ের এরকম ঘুরে আর ঘুরে। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 বছর যে সন্তান খোঁজ নেই নেই, মা রাগ করে থাকলে পারতেন কি পারতেন না বলেন? তুমি একটু কথা কোন, পারতেন কি পারতেন না? কিন্তু মা যখন মাকে যখন একটা ডাক দিছে, এবার যে মার কদম মোবারক জড়াই ধরছে, মা তুমি আমারে মাফ করে দাও, আমি একজনের পাল্লাই পড়ে তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, মা তুমি আমাকে মাফ করে দাও। মার জবান দিয়ে কি বের হয়েছে আপনারা কি জানেননি? ও ভাই, মা এবার ডাক দেখ করে, আব্দুল করিম রে বেটা, তোকে মাফ চাওয়া লাগবে না, তুই আমাকে মা বলে ডাক দিছিস, এটাই আমার জীবনের পরম সান্ত্বনা। গোটা 10 বছরের কষ্ট আমি ভুলে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো মা। ওই মাকে তোমরা কেমনে কষ্ট দাও রে ভাই? এ ভাই, ওই মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আজকে অনেকেও মা হারায় ফেলছি। হারাইছি কি হারাই নাই একটু কথা বলেন? যারা মা বাবা হারাইছেন একটু কথা বলেন, হারাইছি কি হারাই নাই? দুনিয়াতে থাকলে ওই মাকে খাওয়ার লাগতো কি লাগতো না বলেন তো দেখি? পড়ানো লাগতো কি লাগতো না রে ভাই? একটু কথা বলেন, লাগতো কি লাগতো না? লেপ লাগতো, তোষক লাগতো, কম্বল লাগতো, বিছানা লাগতো, শাড়ি লুঙ্গি পেটিকোট ব্লাউজ কত কিছু লাগতো, গামছা লাগতো, গেঞ্জি লাগতো রে ভাই। কিন্তু আজকে সেই মা বাবাকে অনেকেই 3-5 খানা কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া এই তো ঘর স্থানে শোয়া রাখছি। কি কোন কথা ঠিক না বেঠিক? ওরা আজকে এতিমের মতো আমার আপনার দিকে চেয়ে আছে। হয়তো আমার বেটা আব্দুর রহমান আসছে, হয়তো আমার বেটা ওমর আলী আসছে, হয়তো আমার বেটা আব্দুল করিম আসছে। ডাক দেয়া বলে, বেটারে জাহান্নামের আগুন কবরে জ্বলে, আজকে কোরআনের মাহফিলে তোরা উপস্থিত হয়ে গেছিস। এই কবরস্থানে কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাহফিলে আমাদের জন্য কিছু করে যান। আল্লাহ চাইলে এটা জড়িয়া করে আমাদের কবরগুলো শান্তির বাগান বানায় দিতে পারেন যিনি, তিনি কে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন কে? আর কথা লম্বা নয়, কবরটাকে সুন্দর করার দরকার আছে না নাই বলেন তো দেখি? কবর কেমনে সুন্দর করবেন এই কথাটা বলে আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, রাগ করবেন নাকি বলেন তো দেখি? কবরটা কেমনে সুন্দর বানাইবেন? তদনন্দিন কাল সময় আমার বন্ধুগণ, ইন্ডিয়ার একটা চর অঞ্চলে একটা মানুষ মারা গেল এমন একটা জায়গায়, ওই এলাকার লোক একদম অজ্ঞ, কিছুই বোঝে না, কিছুই জানে না। এবার লোকটাকে কে দাফন করবে কেউ নাই। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে। কি নিয়ে যায় বলেন তো দেখি? সেই যুগে একজন সাইকেল নিয়ে গেলে কিন্তু মানুষ তাকায়া তাকায়া দেখতো। কি কোন কথা ঠিক না ঠিক? আর এখন হোন্ডা নিয়ে গেলে আর ফিরে তাকায় না, কারণ ওগুলো রুচি নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক? আরে বন্ধু, ঘড়ির আর দাম নাই। কি কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ মোবাইলেই কাম সারা। আমার বন্ধুগণ এবার লক্ষ্য করেন, লোকটা মারা গেলেন। যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত করে বলছি,
এবার সবাই দাফন করবে, কি করা লাগবে জানে না। হঠাৎ করে ওই ব্যক্তিকে ডেকে বলে, ভাই আপনি কি শিক্ষিত? বলা হ্যাঁ। বলে হুজুর মানুষ মারা গেলে কি করা লাগে আপনি কি জানেন? বলা হ্যাঁ। কেন জানবো না? বলে হুজুর একটু ব্যবস্থা করেন। বলে আমি সরকারি চাকরি করি। বলে আমরা একটু সুপারিশ করবো। এক পর্যায়ে লোকটা অনুরোধে কি করলেন? দাফন করলেন। অফিসে চলে গেলেন। কিন্তু অফিসে ঢোকার জন্য একটা প্রমাণ আছে, কার্ড আছে না নাই বলেন তো দেখি। এবার পকেটে হাত দিয়া দেখি কার্ডটা নাই। চিন্তা করলেন কার্ডটা কোথায় গেল। চিন্তা হলো যে কবরের মধ্যেই বুঝি পড়ছে। আল্লাহু আকবার বলেন। এবার ফিরে আসলেন এলাকার লোকজনকে সাথে নিয়ে। ওই কবরটা যখন খনন করছে ভাই, এবার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে কবরটা সুন্দর ফুল বাগান হয়ে আছে। আর ওই কবর থেকে সুন্দর সুঘ্রাণ জমিনের চতুর্দিকে মুহূর্তের মধ্যে ছড়ায়া পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাজার হাজার মানুষ সেখানে। মুসলমান, এক পর্যায়ে কবরটা যখন বন্ধ করে দেওয়া হলো, এই কবরটা এত সুন্দর জান্নাতের বাগান হলো কি করে? এবার সবাই বলল লোকটার বাড়িতে চলো যাই। লোকটা ছিল কাঠুরিয়া। জোরে বলেন কি ছিল? কাঠুরিয়া। এবার বাড়িতে যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখে দুনিয়াতে তার কেউ নেই, একটা শুধু কন্যা সন্তান আছে। ডাকতে বলে, মা তোমার আব্বা জীবনে এমন কোন ইবাদত করতো যার কারণে তোমার আব্বাটার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়ায়? মেয়েটি ডাকতে বলে, হুজুর আমার আব্বা জঙ্গলে কাঠ কাটতো, আমাদের জীবিকা নির্ভর হতো, কিন্তু সকাল সন্ধ্যা নামাজ পড়ি। এই দেখেন একখান বই, আমার আব্বা লেখাপড়া কিছুই জানে না। টিপ টিপ করে বাতি জ্বালাইয়া নিয়া রাত্রের বেলায় আর সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া ওই বইটাকে সুন্দর করে একবার বুকে নেয়, আবার চুমা দেয়, আর বইটা খুলেই আর প্রত্যেকটি অক্ষরের উপর এরকম করে হাত দেয় আর বলে, হাজা রব্বি কালাম, হাজা রব্বি কালাম, হাজা রব্বি কালাম। আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। চিৎকার করে কোন একবার মারহাবা। হুজুর আমার আব্বা প্রত্যেকটা অক্ষরে এইভাবে করে হাত দেয় আর বলে, আল্লাহ আমি জানি এটা তোমার কালাম। কারণ আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন কার কথা বলেন তো দেখি? আল্লাহর কথা। যে কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করেন। এবার লোকটা বলে, হাজা রব্বি কালাম। আমি আপনাদের কাছে জানতে চাই, লোকটা যদি কোরআনুল কারীমকে এত সম্মান করার পরে, এই সম্মান করার পরে লোকটার কবর কি আমার আল্লাহ যদি জান্নাতের বাগান বানায় দিতে পারে, ফুলের বাগান বানায় দিতে পারে, ওই কবর থেকে যদি আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ছড়া দিতে পারে না মুসলমান, আজকে এই জামানায় ওই কোরআনকে আমি আর আপনি যদি সম্মান করি, আমার আপনার মৃত আত্মীয় স্বজন বাবা মা এবং আমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওই কবরগুলাকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? একটু কথা বলুন, এটা জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ কোরআনের বদলাতে আমার আপনার কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে। এই বিশ্বাস কাদের আছে? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। দেখবেন বিশ্বাস কি আপনাদের আছে? কোরআনকে ইজ্জত করলে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে, বিশ্বাস আছে নাকি একটু জানতে চাই। তাহলে 30 পারা কোরআন, কোরআনুল কারীম কয় পারা বলেন তো দেখি? একটু জবান খুলে আওয়াজ করে বলেন কয় পারা? 30 পারা কোরআন। 30টা মানুষের কাছে আমি, ও বন্ধু আজকে আমি 30টা মানুষের হাতে 30 পারা কোরআন। আপনারা কে সম্মান করে? হুজুর আজকে আমার মা কবরে ঘুমায় আছে, দুনিয়াতে থাকলে খাওয়ানো লাগতো, পড়ানো লাগতো। হুজুর মার খেদমত করতে পারি নাই, বুঝি নাই, মাকে খেদমত না করেই দুনিয়ার বুক থেকে বিদায় করেছি। হুজুর এখন মার কাছে ক্ষমা চাইবো আর মার কবরটা যাতে করে জান্নাতের বাগান হয়। এই জন্য কোরআনকে সম্মান করে 10,000 টাকা, 5,000 করে টাকা, 1,000, 2,000, 1 মণ 2 মণ করে ফসল, রসুন পেঁয়াজ, এরপরে গম, এরপরে ধান, আরো যা আছে দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলোকে কবুল করে আমার আপনার মৃত আত্মীয় স্বজনের কবর গুলাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আর দেরি করার দরকার নাই ভাই, একটু তাড়াতাড়ি করে
হাফিজ চেয়ারম্যান 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আমি গুনাহগার আপনাদের কাছে দোয়া করতে চাই, একটু তাড়াতাড়ি করে আসেন। আমি জাহের মন্ডল 500 আল্লাহ তোমার কাছে করি দরখাস্ত। হে মাহমুদ নায়েব আলী কান্দিপাড়ায় 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে না, একটু তাড়াতাড়ি আসেন ভাই। আবু মুসা আল্লাহ দিয়েছেন 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল। আইয়ুব আলী বিশ্বাস আমার ভাই চলে গেছে নাকি 5,000 টাকা বন্ধুবর। আইয়ুব আলী বিশ্বাস ধরে চিৎকার করে বলেন একবার মারহাবা। না ফরিদ কান্দিপাড়া বাবার জন্য 1,000 টাকা দেয়, আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের নেক বাসনা পরে। হ্যাঁ তোফাই পশ্চিম পাড়া বাড়ি, আমি তার জন্য দোয়া করি আল্লাহ দান করে। সিদ্দিক কান্দিপাড়া 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আসেন ভাই মা রফিকুল ইসলাম পশ্চিম পাড়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ইমান আমানের তারাক্কি দাও আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানাও, জোরে জোরে বলুন আমিন। মাহবুবুল আলম পিন্টু ভাই 3,000 টাকা দান করছে, তাই আল্লাহ আপনি কবুল করে নিয়ে আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, তাই জোরে বলুন আমিন। একটু তাড়াতাড়ি আসেন, বসে থাকবেন না। আব্দুল জব্বার মন্ডল আল্লাহ অত্যন্ত মহাব্বতের আমাকে ভালোবাসে। আব্দুল জব্বার মন্ডল নেংড়ি আল্লাহ 2,000 টাকা জোরে চিল্লা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও। তার ভাই মরহুম শাহজাহান শাহাদত হোসেন আর আব্বা আম্মা যারা কবরে প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ, তোমার এই যুবক বান্দাকে তোমার দিনের জন্য তুমি কবুল করে, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দিন ভাই, হ্যাঁ কান্দিপাড়া 550 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। ইমান আমানের তারাক্কি দাও। মা বোনদের কাছে দাবি, ও মা হারাইছো, বাবা হারাইছো, আর মার মতো নিয়ামত সারা দুনিয়া খুঁজলে পাবা না। আব্দুল আজিজ না আব্দুল আজিজ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার বান্দা করলো দান, আল্লাহ তুমি দানটা খুশি আপনি কবুল করে নেন। ইমান আব্দুল আজিজের আম্মা 1 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ তুমি তার দেহ করে দিও খাঁটি, জান্নাত করে দিও ঘাটি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, দেরি করার দরকার নাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবুজ মেম্বার আল্লাহ 5,000 টাকা আমার বন্ধুবর আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইমান আমানে তারাক্কি দাও আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো দিনের মুজাহিদ বানাও, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, দেরি করার দরকার নাই। আমি আপনার সোহাগ আল্লাহ 1,000 টাকা আরো পেঁয়াজ রসুন 1 মণ আল্লাহ ও ভাই দানকে আপনি কবুল করেন, ফসলে বরকত দেন, টাকায় বরকত দেন, খানায় খাবার মুসাফির বানান, জোরে জোরে বলুন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, প্রত্যেকেই দেবেন, দেয়া ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, 2 বার পায়খানা 1 বার বমি, রইল তোর জমার জমি, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাই আল্লাহ বাবার জন্য দোয়া চাই, 1,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি দান কবুল করে নাও, বাবাকে মাফ করে দাও, আরো আত্মীয় স্বজনকে মাফ করে দাও, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রুমানা নাসরিন ছেলের জন্য দোয়া চাই, 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, সেকেল ছেলেকে নিয়ে হায়াত এবং সুস্থতা দান করে দাও, জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা সাগর 2,000 টাকা আল্লাহ আপনি দান কবুল করে নেন। আলহাজ রকিব সাহেব আসছে, সম্ভবত কয়েক মিনিট কথা বলবেন, আপনি একটু ধৈর্য ধরে শুনি ইনশাআল্লাহ। ভাই কি একটু শুনি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ রকিবুল ইসলাম রকিব, বিশিষ্ট ব্যবসায়ী চাটমোহর। উনি আসলে আমাদের এখানে প্রতি বছরই এসে থাকেন, যদি আসতে নাও পারেন উনি আমাদের এখানে ওনার দানের হাত বাড়িয়ে দেন। এই যে আমাদের অজুখানার যে সাবমার্সিবল মোটর সেটা ওনারই দেওয়া, তো আমরা ওনার জন্য দোয়া করব। ওনাকে আমরা সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি।